আমরা ক্লাস 12 এর সেমিস্টার নাম্বার 3 ফার্স্ট প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রিটেন বাই রাস্কিন বন্ড এই গল্পটির আমরা প্রথম এবং দ্বিতীয় পার্ট কমপ্লিট করেছি। আজকে আমি তৃতীয় পার্ট অর্থাৎ আজকের পার্টের মধ্যে আমি তোমাদের এই গল্পটি শেষ করব। আজকেও আমরা আগেকার মতোই লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং বেঙ্গলি মিনিং গুলো ভালো করে জানবো, কারণ আমরা জানি যে আমাদের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে, অতএব প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের মনে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা টু বি লেফট বিহাইন্ড এতদূর পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে আজকে আমরা পড়ব বাট, কিন্তু আমি স্পেসড আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম দা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মধ্যে। তাহলে স্পিকার সেই প্ল্যাটফর্মের এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছিল সেই মেয়েটিকে খোঁজার জন্য। অ্যান্ড এবং স্টেয়ার্ড মানে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ওভার দা রেলিংস মানে সেই রেলিং গুলোর উপরে। কোন রেলিং? অ্যাট দা স্টেশন ইয়ার্ড অর্থাৎ স্টেশনের যে ফাঁকা চত্বর রয়েছে তার চারিদিকে যে রেলিং রয়েছে সেই রেলিং এর উপর দিকে অর্থাৎ রেলিং এর ওপারে আমি তার এক দৃষ্টিতে তাকিয়েছিলাম একমাত্র একটাই কারণে, সেটা হলো সেই মেয়েটিকে আমাকে খুঁজে পেতে হবে। তো দেখো, এই বয়সে অর্থাৎ আমাদের ন্যারেটর যিনি আছেন তার বয়স হচ্ছে 18 বছর, আর তোমরা যারা ক্লাস 12 এ উঠেছো তার তোমাদেরও বয়স হচ্ছে 18। তো তোমরা এই গল্পটাকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে যে একটা ছেলের কিরকম ফিলিংস হয় কোন একটি মেয়ের প্রতি যখন সেই ছেলেটি মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে বা আকর্ষিত হয়। তো সেরকমই কিন্তু একটা ফিলিং অনুভব করছিল আমাদের ন্যারেটর। অল আই স আমি যা দেখেছিলাম ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি একটি আমের গাছ, অ্যান্ড এবং এ ডাস্টি রোড একটি ধুলোমাখা রাস্তা যেটা লিডিং চলে যাচ্ছে ইনটু দ্য জঙ্গল জঙ্গলের মধ্যে। তাহলে দেখো, এই যে মেয়েটির সঙ্গে জাস্ট দুবার দেখা হয়েছিল আমাদের এই ন্যারেটরের, এবং তাকে খুঁজে পাওয়ার যে আপ্রাণ চেষ্টা, এটা কিন্তু আমরা এই বয়সে করি। অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে খুঁজে পাওয়ার জন্য তার জন্য সবকিছু করতে পারে, এরকম একটা বয়স কিন্তু বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, তোমাদের বয়সটা। তো দেখো, হোয়ার যেখানে, হোয়ার ডিড দ্য রোড গো, হোয়ার ডিড দ্য রোড গো এই রাস্তাটি কোথায় গিয়েছিল? কবির মনে কিন্তু কবি নয়, আমাদের ন্যারেটর বা বক্তার মনে কিন্তু প্রশ্নটা আসছে যে এই রাস্তাটা কোন দিকে গিয়েছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। দ্য ট্রেন, তখন সেই ট্রেনটি চলতে শুরু করেছিল আউট অফ দ্য স্টেশন মানে স্টেশন থেকে। অ্যান্ড এবং আই হ্যাড টু রান আপ আমাকে কি করতে হয়েছিল? দৌড়াতে হয়েছিল আপ দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের উপরে। অর্থাৎ এই যে ন্যারেটর সে কিন্তু ওই মেয়েটিকে খুঁজছিল, এমন সময়ে হঠাৎ করে ট্রেনটি যখন চলতে শুরু করলো তখন আমাদের যে ন্যারেটর বা বক্তা তাকে কিন্তু ছুটতে গিয়ে প্ল্যাটফর্মে উঠতে হয়েছিল, এন্ড জাম্প এবং লাফিয়ে উঠতে হয়েছিল ফর দ্য ডোর সেই দরজাটিতে অফ মাই কম্পার্টমেন্ট আমার কম্পার্টমেন্টে। অর্থাৎ আমার যে কম্পার্টমেন্ট বা কামরা তার যে দরজা যে করিডর সেখানে লাফিয়ে আমাকে উঠতে হয়েছিল। দেন তারপর as the train gathered যখন সেই ট্রেনটি gathered speed মানে আস্তে আস্তে যখন ট্রেনটি তার স্পিড বাড়াতে শুরু করলো, and rushed মানে ছুটে গেল through the forest বনের মধ্যে জঙ্গলের মধ্যে, I sat আমি তখন বসেছিলাম brooding চিন্তিত হয়ে in front of মানে সামনে, in front of the window অর্থাৎ আমার যে জানালা ছিল জানালা সেই ট্রেনের জানালার সামনে আমি চিন্তিত হয়ে ট্রেনের মধ্যে বসেছিলাম। তারপরে দেখো, হোয়াট কুড আই ডু আমি কি বা করতে পারতাম অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল একটি মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। তাহলে একটি মেয়েকে খুঁজে পাওয়ার জন্য আমি কি বা করতে পারতাম যাকে আই হ্যাড সিন যাকে আমি দেখেছিলাম অনলি টুয়াইস মানে দুইবার, যাকে আমি শুধুমাত্র দুইবারের জন্য দেখেছিলাম। তো সেই রকম একটি মেয়েকে খোঁজার জন্য আমি কতটুকুই বা করতে পারতাম। হু হ্যাড হার্ডলি যে হার্ডলি স্পোকেন টু মি যে আমার সঙ্গে কথা বলেনি বললেই চলে। অর্থাৎ আমাদের মধ্যে যে কথাটুকু হয়েছিল খুবই সামান্য কথা হয়েছিল। তাহলে এরকম একটা মেয়েকে আমি কেমন করে খুঁজে পাবো? অ্যান্ড অ্যাবাউট হুম
যার সম্পর্কে অ্যাবাউট মানে সম্পর্কে হুম মানে যার, তাহলে যার সম্পর্কে আই নিউ নাথিং, আমি কিছুই জানতাম না। তাহলে এরকম একটা মেয়েকে খুঁজে পাওয়া অবশ্যই অসম্ভব ছিল। অ্যাবসলিউটলি নাথিং, সেই মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানতাম না। বাট কিন্তু ফর হুম যার জন্য আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম এই টেন্ডারনেস। টেন্ডারনেস মানে এখানে ভালোবাসা, সিম্প্যাথি, লাভ। এখানে কিন্তু আমাদের স্পিকার সেই মেয়েটির প্রতি একটা দুর্বলতা প্রকাশ করেছিল এবং তার মনের মধ্যে সে স্থান করে নিয়েছিল সেই মেয়েটি, তাই তার প্রতি সে দুর্বল হয়ে পড়েছিল, তার প্রতি একটা ভালোবাসা তার মনে কিন্তু এসেছিল। অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেই মেয়েটির প্রতি একটা দায়িত্ব বোধও কিন্তু আমাদের স্পিকারের মনে বা বক্তার মনে আগে থেকে 1 বছর ধরে কিন্তু সেটা চলে এসেছিল। দেখ, যেটা আই হ্যাভ নেভার ফেল বিফোর, যে জিনিসটা এই যে রেসপন্সিবিলিটি, এই যে ভালোবাসা, এই ব্যাপারটা আমি আগে কখনো অনুভব করিনি। তাহলে একটা 18 বছরের ছেলে সে কিন্তু প্রথমবারের জন্য একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব নেওয়ার মতন যে পরিস্থিতি তার তৈরি হয়েছিল। সে একটা মেয়ে যে দায়িত্ব নেবে এরকম একটা মনোভাব তার মধ্যে তৈরি হয়েছিল, তার প্রতি ভালোবাসা কিন্তু এসেছিল আমাদের স্পিকারে। তারপরে দেখো, মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা খুশি হয়নি। উইথ, কেন? উইথ মাই ভিজিট আফটার অল, অর্থাৎ আমি যে বেড়াতে গিয়েছিলাম এই বেড়াতে যাওয়ার জন্য আমার ঠাকুমা খুব একটা মোটেও খুশি হয়নি। আফটার অল মানে মোটেও খুশি হয়নি। বিকজ, কারণ আই ডিডন্ট স্টে, আমি থাকিনি অ্যাট হার প্লেস মানে তার কাছে মোর দ্যান এ কাপল অফ উইকস, কাপল মানে 2 আর উইকস মানে সপ্তাহ, 2 সপ্তাহের বেশি আমি সেই দেরাতে আমার ঠাকুমার বাড়িতে থাকিনি। আর সেই জন্যই কিন্তু আমার ঠাকুমা আমার প্রতি ডিসপ্লিজড হয়েছিল বা খুশি হয়নি। আই ফেল্ট, আমি অনুভব করছিলাম রেস্টলেস, রেস্টলেস মানে একটা মানে রেস্টলেস বলতে কি বলবো, এক ধরনের ছটফট আমি অনুভব করছিলাম। অ্যাকচুয়ালি তো আমাদের যে স্পিকার বা ন্যারেটর সে কিন্তু এবার যে এসছে তার ঠাকুমার বাড়ি, অ্যাকচুয়ালি ঠাকুমাকে দেখতে যে সে আগে চলে এসেছে তা তো নয়, সে অ্যাকচুয়ালি মেয়েটার জন্য এসেছে। তাহলে সে ফেল্ট একটা রেস্টলেস, তার মনের মধ্যে একটা অস্থিরতা সে অনুভব করছিল। অ্যান্ড ইল অ্যাট এজ, এজ মানে তো আরাম, আর ইল মানে অসুস্থতা। অ্যাট এজ অর্থাৎ সে আরাম অনুভব করছিল না বা সে মানসিকভাবে অসুস্থতা অনুভব করছিল। ঠিক আছে, তারপরে সো আই টুক দা, সেই জন্য আমি টুক দা ট্রেন ব্যাক, অর্থাৎ আমি কি করলাম, সেই ট্রেনটাকে ধরলাম ব্যাক টু দা প্লেস, আবার আমি আমার যে স্থান বা আমি যেখানে থাকি সেই জায়গায় ফিরে এলাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেনস, এর অর্থ হলো আরো প্রশ্ন করার জন্য, অর্থাৎ কি করার জন্য ফিরে এলাম আমি, এই কারণে টু আস্ক ফার্দার কোশ্চেন, আরো কিছু প্রশ্ন করার জন্য অফ দা স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারকে অ্যাট দেউলি, অর্থাৎ আমি ব্যাক কেন করে এলাম মানে ওই দেরা থেকে কেন ব্যাক করলাম, সেই স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্যই কিন্তু আমি সেই দেউলি স্টেশনে ফিরে আসার জন্য আমি ব্যাক করলাম। বাট কিন্তু অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু সেই মুহূর্তে দেউলিতে একটি নতুন স্টেশন মাস্টার এসেছিল। দা প্রিভিয়াস ম্যান মানে আগের যে স্টেশন মাস্টার সেই মানুষটি হ্যাড বিন ট্রান্সফার্ড মানে তাকে কি করা হয়ে গিয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল টু অ্যানাদার পোস্ট, অন্য একটি পোস্টে উইদিন দা পাস্ট উইক, কিছু সপ্তাহ আগে। পাস্ট উইক মানে গত সপ্তাহে বলতে পারো। তাহলে গত সপ্তাহে আগের যে পোস্ট মাস্টার ছিল সেই পোস্ট মাস্টারকে সেখান থেকে বদলি করানো হয়েছিল। তারপর দেখো, দা নিউ ম্যান, সেই নতুন মানুষটি ডিডন্ট নো, জানতো না, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল, সে মেয়েটি সম্পর্কে, হু যে, অর্থাৎ যে মেয়েটি সোল্ড বিক্রি করতো বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার, আমি খুঁজে পেলাম সেই মালিককে, অফ দ্য টি স্টল, সেই চা বিক্রেতা, সেই চা বিক্রেতার যে মালিক অর্থাৎ চায়ের দোকানদার তাকে আমি দেখতে পেলাম। এ স্মল, একটি ছোট্ট শ্রিভেলড আপ ম্যান, শ্রিভেলড আপ মানে হচ্ছে চামড়া যার কোচলানো, অর্থাৎ বয়স্ক,
বয়স্ক ছিল এবং ছোটখাটো একটা মানুষ, তাকে আমি খুঁজে পেলাম। সে ছিলেন সেই চা বিক্রেতা। সে সে পড়েছিল গ্রিজি ক্লথেস, গ্রিজি মানে নোংরা বা অপরিচ্ছন্ন, ক্লথেস মানে কাপড় চোপড় সে পড়েছিল। এন্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলাম, ইফ যদি হি নিউ, সে কিছু জানতো, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল, সে মেয়েটি সম্পর্কে, উইথ দ্য বাস্কেট, সে যে ঝুড়ি বিক্রি করতো, সে মেয়েটা ঝুড়ি হাতে, সে মেয়েটার সম্পর্কে সে কিছু জানতো কিনা, এটা জানার জন্য আমি তার কাছে এসেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে অথার, সে কেমন পাগলের মতন ছুটাছুটি করছে সেই মেয়েটার জন্য, যে মেয়েটাকে সে শুধুমাত্র 2 বারের জন্য দেখেছে। তাহলে বুঝতে পারছো এই বয়সে কতটা আমাদের আকর্ষণ চলে আসে অপোজিট সেক্সের প্রতি। ছেলেদের যেমন মেয়েদের প্রতি আসে, মেয়েদের প্রতি ছেলেদের প্রতি, এই বয়সে আকর্ষণটা খুব সহজেই চলে আসে। তারপরে দেখো, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ এরকম মেয়ে তো এখানে ছিল। আই রিমেম্বার, আমার মনে আছে, কোয়াইট ওয়েল, খুব ভালোভাবে, সে বলল হ্যাঁ আমার তো মনে আছে খুব ভালোভাবে মনে আছে যে একটা মেয়ে তো এখানে ছিল। বাট কিন্তু she has stopped, সে থামিয়ে দিয়েছে, coming now, এখানে আসা এখন থামিয়ে দিয়েছে। অর্থাৎ মেয়েটিকে তো আমি চিনতাম, আমি জানতাম, আমি দেখেছিলাম, সে তো আগে আসতো এখানে ঝুড়ি বিক্রি করতো, কিন্তু এখন সে আসা থামিয়ে দিয়েছে। Why, কেন? I asked, আমি জিজ্ঞেস করলাম, what happened to her, কি হয়েছে তার? How should I know, আমি কেমন করে জানবো? said the man, মানুষটি বলল, she was nothing to me, সে তো আমার কেউ হয় না। তাহলে আমি তো তাকে চিনি না পার্সোনালি, যে আমি কেমন করে বলবো যে মেয়েটি মানে মেয়েটির সঙ্গে কি হয়েছে বা মেয়েটি কেন এখানে আসে না। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমাদের স্পিকার হতাশায় পেল, অর্থাৎ সে চায়ের দোকানদার কিন্তু মেয়েটির সম্পর্কে বিশেষ কিছু বলতে পারলো না। তারপর দেখো, and এবং once again, আরো একবার, I had to run, আমাকে ছুটতে হয়েছিল for that train, সেই ট্রেনটির জন্য। কারণ আমরা জানি ট্রেনটি 10 মিনিটের জন্য থামে। তাহলে 10 মিনিটের মধ্যে এই ধরনের কথাবার্তা হতেই 10 মিনিট হয়ে যেত, এবং আমাদের যে ন্যারেটর বা স্পিকার তাকে কিন্তু আরো একবারের জন্য ট্রেন ধরতে ছুটতে হতো, মানে ট্রেনটি ছেড়ে দিত। তাহলে অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন সেই দেউলি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে সরে যাচ্ছিল, মানে আমাদের যে স্পিকার সে ট্রেনে উঠে গেছে এবং ট্রেনটি চলতে শুরু করেছে, তাই দেউলি প্ল্যাটফর্মটা কি হচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। I decided, আমি স্থির করলাম, that যে one day, একদিন, I would have to break journey, মানে আমাকে যাত্রা থামাতে হবে, এই যে ঠাকুমার বাড়ি যাওয়ার যাত্রা সেটা থামাতে হবে, দেয়া মানে সেখানে বলতে সেই দেউলিতে, spend a day, একদিন কাটাতে হবে, in the town, সেই শহরে, make enquiries, আমাকে প্রশ্ন করতে হবে, তদন্ত করতে হবে, and find the girl, মেয়েটিকে খুঁজে পেতে হবে, who had stolen, যে চুরি করে নিয়েছিল কি, মাই হার্ট, আমার হৃদয়, যে আমার হৃদয় চুরি করেছে তাকে আমাকে খুঁজে পেতেই হবে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, তাহলে সে যে চুরি করে নিয়েছিল আমার হৃদয়, কি দিয়ে, কিছু দিয়েই নয়, উইথ নাথিং বাট এ লুক, একটা দৃষ্টি দিয়ে, একটা দৃষ্টি ফ্রম হার ডার্ক, যেটা এসেছিল তার কালো ইমপেশেন্ট অধৈর্যশীল আইস, চোখ থেকে। অর্থাৎ দেখো এই বয়সে কি হয়, কারণ চোখ ভালো লেগেছে, এতেই কিন্তু ছেলেরা অনেক সময় পাগল হয়েছে। তো সেটাই কিন্তু ঘটেছিল আমাদের ন্যারেটরের ক্ষেত্রে। খুব সুন্দর একটি গল্প, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। দেখো, উইথ দিস থট, এই চিন্তা নিয়ে, আই কনসোল্ড, আমি সান্ত্বনা দিলাম মাইসেলফ, নিজেকে। তাই নিজেকে এই চিন্তা নিয়ে যে আমি একদিন যাবো, ইনকোয়ারি করবো, টাউনটা ঘুরবো এবং সেই মেয়েটিকে খুঁজে বের করবো, এই চিন্তা দিয়েই কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজে যে লাস্ট টার্মিনেশন পরীক্ষা হয়েছিল, অর্থাৎ কলেজের যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা ধরে আমি নিজেকে এটাই সান্ত্বনা দিয়ে গিয়েছিলাম যে আমি একবার ওই টাউনে, দেউলি টাউনে যাব। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দেরাতে, এগেইন, আরেকবার, ইন দ্য সামার, গ্রীষ্মকালে, অ্যান্ড এবং, হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স, যখন একেবারে ভোরের দিকে, অফ দ্য মর্নিং, অর্থাৎ আমরা জানি সেই ট্রেনটা ভোর 5টার সময় বা 5টার দিকে সেই স্টেশনে থামতো, তাই একেবারে ভোরের দিকে, দ্য নাইট ট্রেন, সেই রাতের ট্রেন, ড্রিউ ইনটু
মানে প্রবেশ করছিল কার মধ্যে? দেউলি স্টেশন, অর্থাৎ ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করছিল। আই লুকড আপ অ্যান্ড ডাউন, আমি এদিক ওদিক তাকালাম দ্য প্ল্যাটফর্মে ফর সাইন্স মানে কোনো চিহ্ন খুঁজে পাওয়ার জন্য, অফ দ্য গার্ল, সেই মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পাওয়ার জন্য আমি কিন্তু প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকালাম, নোয়িং, এটা জেনেও যে আই উডন্ট ফাইন্ড হার, আমি তাকে মোটেও খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আশাটাও ছিল যদি খুঁজে পাই। এরকম কিন্তু আমাদের জীবনে প্রায়ই হয়। আমাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলার পর আমরা কিন্তু জানি যে আমরা তাকে পাবো না, সে আমার থেকে অনেক দূরে চলে গেছে হয়তো, তবু একটা মিথ্যে আশা কিন্তু আমাদেরকে ভুলিয়ে রাখে এবং আমরা সেই মিথ্যে আশাকে ধরেই বাঁচতে চাই। তো ন্যারেটর সেটাই বলতে চাইছে এখানে, যে সে জানতো যে সেই মেয়েটিকে সে কিন্তু আর খুঁজে পাবে না, তবু একটা মিথ্যে আশা নিয়ে এসে প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকাতো। Somehow, কোনোভাবে, I couldn't bring myself to break journey, কোনোভাবেই হোক না কেন, I couldn't bring myself to break, আমি আমার নিজেকে প্রস্তুত করতে পারিনি টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, যে দেউলিতে আমি আমার যাত্রা থামাবো বা সেখানে আমি নামবো, এই ব্যাপারটা আমি মনস্থির করে উঠতেই পারিনি, আমার মাইন্ড কিন্তু সেটা চাইনি। অ্যান্ড স্পেন্ড এ ডে, একটা দিন কাটিয়ে ফেলবো দেয়ার, সেখানে দিন কাটাবো, তাকে খুঁজবো, দেউলি স্টেশনে নামবো, এরকম ব্যাপারটা মনে ছিল, কিন্তু আমাদের স্পিকার বা ন্যারেটর সে কিন্তু সাহস করে উঠতে পারেনি। হ্যাঁ দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, এটা কেন আছে? এটা একটা ফিকশন কথা বলছে, মানে এরকম তো হয় সিনেমায় যে নায়িকাকে পাচ্ছে না, এবার নায়ক চলে গেল খুঁজতে, তারপর অনেক কিছু আবিষ্কার করে ফেললো, লাস্ট নায়িকাকে খুঁজে পেলো বা তাদের মধ্যে মিলন ঘটলো। তো এই ব্যাপারটা এবার কিন্তু আমাদের ন্যারেটর বলবেন। দেখো যদি ইট ওয়াজ অল ফিকশন, যদি এটা কোনো একটা কাল্পনিক কাহিনী হতো, আর এক ফিল্ম, কোনো একটা গল্প, কোনো একটা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, নিশ্চয়ই আমি তাই করতাম। হ্যাঁ, আই উড হ্যাভ গট ডাউন, আমি নেমে পড়তাম, অ্যান্ড ক্লিনড, মানে পরিষ্কার করতাম, ক্লিন আপ দ্য মিস্ট্রি, এই যে রহস্য মিস্ট্রি, এটাকে আমি পরিষ্কার করতাম, মানে রহস্য উন্মোচন করতাম। এন্ড রিচড এ সুটেবল এন্ডিং, পৌঁছে যেতাম, রিচড এ সুটেবল এন্ডিং, একটা উপযুক্ত মানে এন্ডিং মানে সমাপ্তিতে, ফর দ্য হোল থিং, এই সমস্ত কিছু নিয়ে, এই সমস্ত কিছুর জন্য। আই থিঙ্ক, আমি মনে করি, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেয়েছিলাম টু ডু দিস, এটা করতে। অর্থাৎ এইভাবে এই বয়সে সাহসিকতার সঙ্গে এই কাজটা করতে সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি এই ব্যাপারটা আবিষ্কার করতে ভয় পেয়েছিলাম যে হোয়াট রিয়ালি হ্যাপেন্ড, কি অ্যাকচুয়ালি হয়েছিল টু দ্য গার্ল, সেই মেয়েটির সঙ্গে। অর্থাৎ সেই মেয়েটি কেন আসছিল না, কি হয়েছিল মেয়েটির সঙ্গে, এই ব্যাপারটা ভাবতে আবিষ্কার করতে আমি ভয় পাচ্ছিলাম। Perhaps, সম্ভবত, she was no longer in দেউলি, সম্ভবত সে হয়তো আর দেউলিতে নেই, অন্য কোথাও চলে গেছে। Perhaps, সম্ভবত, she was married, তার বিয়ে হয়ে গেছে। Perhaps, সম্ভবত, she had fallen ill, সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাহলে দেখো সিনেমা আর বাস্তব জীবন তো আর এক নয়, তো সেটাই বলতে চাইছেন আমাদের ন্যারেটর, যে যদি সিনেমা হতো তাহলে হয়তো কি করতো আমাদের ন্যারেটর তাকে খুঁজে পাওয়ার জন্য সেই স্টেশনে নামতো এবং তাকে খুঁজে পেয়েই ছাড়তো, কিন্তু এটা বাস্তব জীবন, ও সেই জন্য সে কিন্তু সাহস করে উঠতে পারেনি। দেখো ইন দা লাস্ট ফিউ ইয়ার্স, বেশ কিছু বছর ধরে, লাস্ট যে বছর, বেশ কিছু বছর ধরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি, আমি দেউলির মধ্য দিয়ে গেছি, মেনি টাইমস, অনেকবার, and এবং I always, আমি সর্বদা, লুক আউট অফ দ্য ক্যারেজ, সেই ক্যারেজ মানে সে যে ট্রেনের কামরা, ক্যারেজ উইন্ডো, সেই কামরার যে উইন্ডো, সেখান থেকে আমি বাইরে তাকিয়েছি, হাফ এক্সপেক্টিং, অর্ধেকটা আশা করে, টু সি দ্য সেম, অর্থাৎ তাকে দেখতে পাবো, হয়তো সেই মেয়েটিকে দেখতে পাবো, এরকম একটা অর্ধেক আশা করি। আনচেঞ্জ, যে মেয়েটি সম্পূর্ণ আনচেঞ্জ মানে অপরিবর্তিত, ফেস স্মাইলিং, সে মুখ নিয়ে সে হাসবে, আপ অ্যাট মি, অর্থাৎ আমার দিকে তাকিয়ে হাসছে, সেই মেয়েটিকে খোঁজার জন্য আমি অর্ধেকটা আশা নিয়ে বারবার সে কি করতাম, সেই ক্যারেজ উইন্ডো, যখনই আমি দেউলি যেতাম এবং অনেকবারই গিয়েছিলাম, এবং উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকাতাম। আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে যাই, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে অ্যাকচুয়ালি কি হয়, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই স্টেশন ওয়ালের বাইরে, এই স্টেশনের যে দেওয়াল চত্বর, তার বাইরে অ্যাকচুয়ালি হয়টা কি, বাট কিন্তু আই উইল নেভার,
আমি কখনো ব্রেক মাই জার্নি, আমি আমার যাত্রা থামাইনি দেয়ার মানে সেখানে, অর্থাৎ আমি দেউলি স্টেশনে কখনোই নামিনি। ইট মে স্পয়েল মাই গেম, সম্ভবত এটা আমার গেমটাকেই নষ্ট করে দিতে পারে, মানে আমার জীবনটাকে কিন্তু হতে পারে নষ্ট করে দিতে পারে। তো এরকম একটা ভয় পেয়ে যে এই সময় কি হয় যে আমাদের যাদের বয়স 18 তারা ক্যারিয়ার নিয়ে ভাবে, কি করে নিজের পায়ে দাঁড়াবো, কি করে ইনকাম করব, কোন পথে গেলে আমি ভালো ইনকাম করতে পারবো, পড়াশোনা কোন দিকে করবো, এই ব্যাপার নিয়ে ভাবে। তো এই জিনিসটার কথা ভেবেই হয়তো আমাদের যে ন্যারেটর সে কিন্তু আর এদিকে এগোয়নি, তাই বলছে ইট মে স্পয়েল মাই গেম, আমার জীবনটাকেই হয়তো এই ব্যাপারটা নষ্ট করে দিতে পারতো যদি আমি অতিরিক্ত আগ্রহী হতাম। যদিও আমাদের ন্যারেটর আগ্রহী ছিল, তবুও তার কন্ট্রোলিং পাওয়ার তাকে কিন্তু এই কাজটা করতে দেয়নি। আই প্রিফার, তাই আমি প্রিফার করেছিলাম, মানে বেছে নিয়েছিলাম কি করতে, টু কিপ হোপিং, শুধু আশা করতে, অ্যান্ড ড্রিমিং, এবং স্বপ্ন দেখতে, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, এবং জানলা দিয়ে বাইরে তাকাতে, আপ অ্যান্ড ডাউন, এবং এদিক ওদিক, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নির্জন প্ল্যাটফর্মে এদিক ওদিক জানলা দিয়ে তাকাতে, স্বপ্ন দেখতে এবং আশা করতেই আমি শুধুমাত্র প্রিফার করেছিলাম, বা এটাকে আমি বেছে নিয়েছিলাম, এর বেশি কিছু নয়। ওয়েটিং ফর দ্য গার্ল, সেই মেয়েটির জন্য অপেক্ষা করা, উইথ দ্য বাস্কেট, সে ঝুড়ি নিয়ে, অর্থাৎ ঝুড়ি নিয়ে আসা সেই মেয়েটি, ঝুড়ি বিক্রি করতে আসা সেই মেয়েটিকে নিয়ে অপেক্ষা করা, তাকে নিয়ে ভাবা, চিন্তা করা, স্বপ্ন দেখা এবং জানলার বাইরে জানলা দিয়ে তাকানো, এই ব্যাপারটা শুধু আমি ভাবতাম, এর বেশি কিছু কিন্তু নয়। আই নেভার ব্রেক মাই জার্নি, আমি কখনো আমার যাত্রা থামাইনি অ্যাট দেউলি স্টেশনে। এখন মনে হচ্ছে না যে আমাদের স্পিকারের মধ্যে, ন্যারেটরের মধ্যে একটা আন্তরিক ইচ্ছা ছিল সে যাবে দেউলিতে, এবং দেউলিতে গিয়ে সে ওখানে উদ্ধার করবে, দেখবে অ্যাকচুয়ালি সেই মেয়েটার সঙ্গে কি হয়েছিল। তো এই ব্যাপারটা সে করে উঠতে পারেনি। দেখো আমাদের অনেক কিছু আমাদের করতে ইচ্ছা করে, কিন্তু সবসময় আমরা সেটা করে উঠতে পারি না। তো এই যে বারবার বলছে যে আমি আমার যাত্রা থামাইনি দেউলির মধ্যে, এই বারবার বলার কারণই হলো আমাদের স্পিকারের মধ্যে ওই দেউলিতে যাওয়ার একটা আন্তরিক তীব্র ইচ্ছা ছিল। তারপরে দেখো, বাট কিন্তু আই পাসড থ্রু, আমি পাস দিয়ে গেছি, অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতটা আমি পেরেছি, যত বেশি আমি পেরেছি। সেই দেউলি স্টেশনের ওপর দিয়ে আমি গেছি, ট্রেনের ওপর দিয়ে আমি গেছি, কিন্তু কখনো সেই দেউলি স্টেশনে নামার ইচ্ছা প্রকাশ আমি করিনি। তাহলে এই হয়ে গেল তোমাদের সম্পূর্ণ টেস্ট, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। এরপরে আমি এই লেসনটি থেকে এমসিকিউ টাইপের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো নিয়ে আসবো। এছাড়া অন্যান্য কোর্স যেগুলো রয়েছে, আরও দুটো রয়েছে, দুটো পোয়েম রয়েছে, এগুলো নিয়ে আসবো, এদের এমসিকিউ নিয়ে আসবো, গ্রামার নিয়ে আসবো, তার সঙ্গে তোমাদের আনসিন প্যাসেজ প্র্যাকটিস সেটাও করাবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে আশা করছি, এবং এটাও আমি আশা রাখি যে এই চ্যানেল থেকে তোমরা যথেষ্ট উপকার বা হেল্প পাবে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।